দেশের অবস্থা বড়ই বেসামাল। সচিবালয়ে আগুন, নেপথ্যে রয়েছে কার হাত? প্রিয় দর্শক, সবাই বলছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাত রয়েছে এর নেপথ্যে। সজীব ওয়াজেদ জয়ের হুকুমেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এটাই কিন্তু দাবি উঠেছে যে হাসিনার দোসরেরাই ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দিয়েছে। তো আপনাদের কি মতামত আগেই জানানো দরকার নেই, আগে পুরো ভিডিওটি দেখুন। অবশেষে কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সমন্বয়ক সার্জিস আলম। সবাইকে বলবো ভাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ দেশের অবস্থা কতটা নাজুক, কতটা ভয়াবহ সেটা কিন্তু ধীরে ধীরে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। একের পর এক কিন্তু দেশকে ধ্বংসযজ্ঞ করার জন্য, ধ্বংসলীলায় পরিণত করার জন্য একদল কিন্তু ধ্বংসলীলায় মেতে উঠেছে। কিভাবে এই দেশকে একদম দেশান্তর করা যায়, কিভাবে এই দেশকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে খাটো করা যায়, বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সবার সামনে খাটো করা যায়, ব্যর্থ প্রমাণিত করা যায়, এই জন্য একদল কিন্তু উঠে পড়ে লেগেছে। তো হঠাৎ করে সচিবালয়ে আগুন, তো আবার ভিন্ন ভিন্ন জায়গায়, তাও আবার উপদেষ্টা নাহিদ ইসলামের পক্ষে এবং উপদেষ্টা আসিফের পক্ষে। ওখানে নাকি খুবই জরুরি কিছু কাগজপত্র ছিল, নথিপত্র ছিল, সেগুলো পুরানোর জন্যই এই আগুনটা লাগানো হয়েছে। আসলে চলুন সার্জিস আলম কি বলতেছে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করি। সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি একটি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার মানে ওই সচিবালয়ের ভিতর থেকে একটা কুকুর পাওয়া গেছে, পুরা একটা কুকুর পাওয়া গেছে, পুড়ে গেছে। কুকুরটা আসলে কোথায় থেকে আসলো? তো ওনাদের দাবি যে এই কুকুরটাই প্রমাণ করে দেয় এটা একটা ষড়যন্ত্র এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাব হল রুমে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং প্রোগ্রামের বক্তব্যে মন্তব্য করেন সার্জিস আলম। সচিবালয়ের আগুন নিয়ে সার্জিস আলম বলেন, আগুন শুধু আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র। সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। তারা এখন সচিবালয়ে চাকরি করে। তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে? তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের আগে ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীদের মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছিল, অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য, চাঁদাবাজি হচ্ছে। মামলায় নাম দেওয়ার সময় টাকা, আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এসবের জন্য এত মানুষ শহীদ হয়নি। এটা হলো সার্জিস আলমের বক্তব্য। জাতীয় নাগরিক কমিটি নিয়ে সার্জিস আলম বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি রাজনৈতিক শক্তি। সবাই অনুভব করে নতুন কিছু দরকার। বাংলাদেশের লিডারশিপগুলো ধ্বংস করা হয়েছে। আগামী ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে নাগরিক কমিটি। এসব নেতৃত্ব আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয়? ইতিমধ্যে কিন্তু সরগরম সৃষ্টি হয়েছে এবং সবাই আওয়ামী লীগকে দোষারোপ করছে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেই কিন্তু সেই সচিবালয়ে আগুনটা দিয়েছে এবং আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা রয়েছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। তো আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনি নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট নিউজ, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।